ও অপমান তো তোমাকে করেনি, করেছে আমাকে। তোমার তো তাতে কিচ্ছু যায় আসে না। শোনো, কথাটা না দুটো আম দুটো ডিম এগুলো নিয়ে নয়, কথাটা মনোভাব নিয়ে, তোমার বাড়ির আমার প্রতি মনোভাব নিয়ে। কথাটা এখানে, এত বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, অথচ এখনো পর্যন্ত আমার এই বাড়িটা তোমার বাড়ি হয়ে উঠতে পারবো না। কি করে হবে? কি করে আমি ভাববো এটা নিজের বাড়ি? এই বাড়িতে আমার কোনোদিন কোনো স্বাধীনতা আছে? কালকের ঘটনাটা দেখলে না, তুমি কি অন্ধ? আমি তো অন্ধই। তুমি যদি কালকে প্রসঙ্গটা উত্থাপন না করতে তাহলে আমি তো জানতেও পারতাম না যে আলফান্সো আম আমি এত যত্ন করে এত ভালোবেসে প্রত্যেকের জন্য এনেছিলাম, সেটা বাড়ির বাকি সদস্যদের কারোর পাতেই পড়লো না। অথচ এ বাড়িতে এই প্রথমবারের জন্য এই আম ঠুকেছিল। দাঁড়াও দাঁড়াও, তুমি ওই আমগুলো এনেছিলে? ওগুলো আলফান, ওগুলো তো অনেক দামি। অনেক দাম দিয়ে অনেক শখ করে আমি প্রত্যেকের জন্য আম এনেছিলাম। আচ্ছা, তুমি তো সামনেই ছিলে। বৌদি যখন আমাকে আর দাদাকে আম কেটে দিচ্ছিল, কই একবারের জন্য তো তুমি আমাকে বললে না যে ওই আম মা, জিৎ, ঋষি ওরা কেউ পায়নি? আর বৌদিরাও তেমন এক গাল হেসে আমাকে বলে কি, ঠাকুরপো তোমরা খাও, তোমরা খাও, আমরা খুব ভালো করে খেয়েছি, মজা করে খেয়েছি, খুব ভালো আম, খুব ভালো আম। ছি 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 ছি। কি আমি বুঝতে পারছি না, এটা তো সব বাড়িতেই ঘটে। এটা তো সামান্য রান্নাঘরের ঘটনা। এটাকে আমাকে তোমায় বলতে হবে? এটা তো ছি ছি, ধিক্কারের কি আছে আমি তো বুঝে উঠতে পারছি। তুমি তো পারবে না বুঝতে, কারণ বোঝার মতন কোনো ক্ষমতাই তোমার নেই। যদি বোঝার মতন তোমার ক্ষমতা থাকতো তাহলে শুধুমাত্র দুখানা ডিমের জন্য তুমি মন খারাপ করতে না, অপমানিত বোধ করতে না। তুমি সেই দিন অপমানিত বোধ করতে যেদিন একজোড়া শুধুমাত্র কানের দুলের জন্য তুমি এই বাড়ির সবার সামনে মিথ্যে কথা বলে ধরা পড়ে গিয়েছিলে। তুমি কি বলতে চাইছো? ও আচ্ছা আচ্ছা, তুমিও আমাকে মিথ্যেবাদী বলছো, তাই তো? আমিও মানে এটা কি? দাঁড়াও, একটা কথা মাথায় রেখে দাও, কানের দুল নিয়ে এ বাড়িতে এত ঘটনা ঘটে যাওয়ার পরেও না তোমার সামনে না তোমার পেছনে এ বাড়ির একজন সদস্যও কিন্তু তোমাকে দোষারোপ করে একটাও কথা বলেনি। কেন করবে? কেন দোষারোপ করবে? আমি কি দোষ করেছি, কি অপরাধ করেছি? ও আচ্ছা, আমি ভুলে গেছিলাম, গাঙ্গুলি বাড়িতে নিজের শখ মেটানো একটা অপরাধ, একটা দোষ। কিন্তু মাঝে মাঝে নিজের শখ মেটানোর জন্য কেন আমাকে মিথ্যে কথা বলতে হয় এবার তুমি বুঝতে পারছো? আমি কিন্তু দিদিভাই নই যে নিজের শখ আহ্লাদ কোনোটা আমি পূরণ করবো না। আমি কিন্তু করবো। এই প্রসঙ্গে আর একটাও কথা আমি তোমার কাছ থেকে শুনতে চাই না। বেশ, এই প্রসঙ্গে আমি আর একটাও কথা বলবো না, কিন্তু তার বদলে আমাকে একটা ফ্রিজ কিনে দাও। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।